মেহেরপুরের নবীননগর গ্রামে অবস্থিত নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা মাত্র 12 জন হওয়ায় বন্ধ হওয়ার পথে এই প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি বন্ধ হলে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় দিন কাটছে অভিভাবকদের। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1992 সালে নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে 5 জন শিক্ষক ও 12 জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি 50 জনের কম শিক্ষার্থী সংখ্যার বিদ্যালয় বন্ধের সরকারি নির্দেশনার কারণে এই বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একমাত্র বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে রাত কাটছে শিক্ষার্থীদের। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমরা মোট 3 জন ছাত্র। চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি চতুর্থ শ্রেণীতে একা, আমার কোনো বান্ধব বুদ্ধি নেই। আমি প্রত্যেকদিন স্কুল আসি, আমার ভালো লাগে। বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে শিশুদের ভবিষ্যৎ, এমনটাই বলছেন অভিভাবকেরা। আর স্কুলটা হওয়ার পরে আমাদের এখানে অনেক এখন আই পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস ছেলেপিলি আছে, এবং অনেকগুলো চাকরিও পেয়েছে। কিন্তু স্কুলটা যদি এখন এখান থেকে চলে যায়, তাহলে আমার এখানকার ছেলেপিলি সব অশিক্ষিত হয়ে যাবে এবং মাদকের সাথে জড়িয়ে যাবে। পঞ্চম শ্রেণীতে আমার মেয়ে একাই পড়ে, আর ওর কোনো পাশের ছাত্রছাত্রী নাই। তবে আমরা বর্ডার এলাকার 0 পয়েন্টে বাস করি, খুব ভালোই আছি, কোনো সমস্যা নেই। আমাদের স্কুলের শিক্ষার্থীরাও খুব ভালো। আমার মেয়ের ওরা দেখাশোনা করে। আমার মেয়ে একটু অসুস্থ, তাই আসতে পারেনি। প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এরা ছোটোখাটো বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা। এরা না থাকলে কি হবে, এখান থেকে রাস্তাঘাট হচ্ছে, আমাদের নিকটতম গ্রাম হচ্ছে বাড়িবাঁকা, শালিকা, বুড়িবোতা। ওখানে প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে চাইলে 3 কিলোমিটার দূর। ছোটোখাটো বাচ্চা এদের যাওয়া অসম্ভব। যার কারণে এখানে বিদ্যালয়টা থাকলে আমাদের যদিও বাচ্চা সংখ্যা কম, ছোট গ্রাম, এরা যদি স্কুলে না থাকে তাহলে এরা শিক্ষিত হইতে পারবে না। যেভাবে স্কুল আমাদের থাকতে হবে, নাহলে যে 8-10টা ছেলে আছে বা 10-12টা ছেলে আছে, ছেলেগুলা কোথায় যাবে? ছেলেগুলো ঝরে যাবে। এখান থেকে 3-4 কিলো দূরে যেতে পারবেন লেখাপড়া করার জন্য। কিন্তু যেভাবে হোক স্কুল রাখতে হবে আর কি। এই স্কুলটা ছোট, যেমন আমার ছেলে ছোট, তারাও স্কুলে পড়ি তারা সেন হয়ে গেছে। আর আমাদের নাতি বুঝবো না কী করবো। আমাদের যে কোনো ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে তারা বিদেশ আছে, তারা চাকরি পেয়েছে। আর এই আমার নাতি বুঝবো না, সাথে চোর ডাকাত লুচ্চা করে বেড়াবে, ওই তো বহু দূর, এখানে যেতে পারবে না, পারবে। তাই বলছি স্যার আমাদের স্কুলটা আপনারা ক্লিয়ার না থাকুক, তাহলে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা হবে না। মনে করেন এটা আমাদের একটা ছোট গ্রাম, স্কুলও আছে, আমাদের জনসংখ্যা কম, সেহেতু আমাদের বাচ্চাও কম। কিন্তু আমাদের আশাও আছে যে আমাদের বাচ্চারা ভালো করে মানুষ করবো। কিন্তু স্যাররাও সহযোগিতা ভালোই করে, কিন্তু আমাদের বাচ্চাদের মেধায় পারতে হবে। তাছাড়া স্যারদেরও কোনো কমতি নাই, আমাদেরও কোনো কমতি নাই। কিন্তু চেষ্টা তো সবারই থাকে, আশাও থাকে। আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু, যদি আল্লাহ আশা পূরণ করে, সব আপনারই আশা থাকে আমার সন্তান সুস্থভাবে ভালোভাবে মানুষ হোক। শিক্ষার্থী সংখ্যা কম হলেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান চলছে বললেন এই শিক্ষক। 8 থেকে 5ম শ্রেণী পর্যন্ত 12 জন শিক্ষার্থী আছে, আর আমরা 5 জন শিক্ষক আছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের ক্লাসগুলো আমরা নিয়মিত সঠিকভাবে নেওয়ার জন্য। এবং আমরা প্রাক থেকে প্রথম শিফটে আছে প্রাক 1-2, আমরা ওদেরকে ওরা 12টা পর্যন্ত, তারপরে 3, 4, 5 আছে। তো আমরা সুন্দরভাবে ওদের ক্লাস দেওয়ার চেষ্টা করি, এবং ওদের আলাদা আলাদাই ক্লাস দেওয়া হয়। ওরা যার ক্লাসে, কিন্তু আমাদের একজন মানে 3, 4, 5 আমাদের একজন করে স্টুডেন্ট আছে। এটা হলো একেবারেই বর্ডার এলাকা। এই এলাকার আমার ধারণা ছিল যে এখানকার বর্ডার এলাকার সাধারণত শিশুরা বিভিন্ন রকমের খারাপের কাজে জড়িত থাকে। তারা চুরি ডাকাতি, রাহাজানি ইত্যাদি সব কাজে। আমি চেয়েছিলাম শিক্ষক হিসাবে একজন, যদি আমি ওখানে যেতে পারি, তাহলে ওখানকার শিশুদেরকে যদি আমি ভালো করে পাঠদান করতে পারি, তাদেরকে যদি শিক্ষার আলো যদি আমি দিতে পারি, তাহলে নিশ্চয় তারা ভালো মতো মানে শিক্ষার আলো নিয়ে তারা তাদের জীবনটাকে ভালো করে গড়তে পারবে। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এটা যে কোনোভাবেই হোক এটাকে স্কুলটাকে রাখতে হবে। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এই স্কুলটা রাখার পেছনে কী কারণ আমাদের কাছে জানতে চেয়েছেন, সেখানে আমরা বলেছি এখানে ছাত্রছাত্রী বাড়ানো সম্ভব হয় একটা কারণে, যদি এখানকার রাস্তাঘাটটা, যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত করা যায়, এবং পাশাপাশি যদি একটা পরিবহনের ব্যবস্থা করা যায়, তাহলে পরে কিন্তু এখানকার শিক্ষার্থী আমরা বাইরে থেকে নিয়ে এসে
ভর্তি করাতে পারবো। শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই স্কুলটা প্রতিষ্ঠিত হওয়াতে গ্রামের সৌন্দর্য বেড়েছে, পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। তো আমরা চাই এই স্কুলটা যাতে থাকে এবং এই গ্রামের ছেলেমেয়েরা যাতে লেখাপড়ার সুযোগ পায়। এইখানে গ্রামটা হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা, একেবারে 0 পয়েন্ট। তো এখানে যদি স্কুলটা ক্রমে যদি বন্ধ হয়ে যায় বা অন্য স্কুলের সাথে একত্রীকরণ করে ফেলে, তাহলে এই গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে ওই সমস্ত ছেলেমেয়েরা হয়তো মাদকের সাথে জড়িয়ে যেতে পারে, তারপরে যেহেতু বর্ডার এলাকা কালোবাজারি কিছুর সাথে জড়িয়ে যেতে পারে। তা আমরা চাই যাতে আমাদের বিদ্যালয়টা থাকে এবং এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়ে উপরের দিকে যেতে পারে, যাতে রাষ্ট্রের কাজে তারা সার্বিক সহযোগিতা করতে পারে। রাষ্ট্রের যে সমস্ত লেখাপড়া করে যে সমস্ত সুযোগ পায় তারা সেই সুযোগগুলো পাবে। আর যদি লেখাপড়া না করতে পারে, সুযোগ যদি না পায়, তারা বিপদগামী হয়ে যেতে পারে। তাই আমি চাই আমাদের এই ছোট্ট গ্রামটাতে যাতে একটা এই স্কুলটা থাকে এবং ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করার সুযোগ পায়। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। আমরা এই ব্যাপারে জেলা প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে আমাদের এই স্কুলটার আসলে স্টুডেন্টের সংখ্যা কম, কিন্তু বাস্তবতা আসলে অন্য যেসব এলাকার স্টুডেন্টের সংখ্যা কম, শিক্ষক তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা কম, এরকম অনেক এলাকা আমরা দেখি পত্রপত্রিকায়। কিন্তু এই স্কুলটার ঘটনা আসলে ব্যতিক্রম। এই স্কুলটা আসলে ওই এলাকা আসলেই দরকার, কারণ পার্শ্ববর্তী যে স্কুলের সঙ্গে আমরা এটা একীভূত করবো, সেই স্কুলটার দূরত্ব অনেক দূরে, আসলে প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার। তো এইটিকে আসলে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার মতো অবস্থা এখানে নাই, অতএব এই স্কুলটা থাকাটা আসলে যৌক্তিক আমার মনে হয়। গ্রামের একমাত্র বিদ্যালয় রক্ষায় সরকারকে মানবিক সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই দাবি গ্রামবাসীর। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।